জীবন দিতে শিখে। মানুষ যখন নির্ভীক নির্ভয় হয়ে যায়, মানুষ যখন মুক্তির জন্য পাগল হয়ে জীবন দিতে শিখে, সেই শক্তিকে আর কেউ অবরুদ্ধ করতে পারে না। সেদিন নয় প্রমাণ হয়েছে। জামাত ইসলামীকে দমন করার ষড়যন্ত্র হয়েছে, জামাতের পারে নাই। ফাঁসি দিয়েছেন, খুন করেছেন, অত্যাচার করেছেন, নির্মূল করেছেন। আমরা আদর্শ থেকে একটু পরিবার বিগত হয় না। সেদিন 5ই আগস্ট রাজপথে আমরা যখন নেমেছি, স্বৈরাচার পালিয়ে যাওয়ার সংবাদ এসেছে, জাতি তখন উল্লাসে মেতে উঠেছে। টেলিভিশনের পর্দায় দেখা গেল প্রধানমন্ত্রী পদত্যাগ করে চলে গেছেন, রাজনৈতিক দলের সাথে সেনাপ্রধানের বৈঠক হবে, অন্তর্বর্তীকালীন সরকারের উপর ক্ষমতা হস্তান্তর হবে। আমরা টেলিফোন পাই, ছুটে যায় সেই ক্যান্টনমেন্টে। সাংবাদিকরা আমি প্রধানকে জিজ্ঞেস করলেন, এই মিটিং এ কারা কারা ছিল? তিনি জবাব কি দিয়েছিলেন? জামাত ইসলামের আমির ছিলেন, বিএনপির মহাসচিব সহ অন্যান্য দল ছিলেন। কিন্তু তার মাত্র 5 দিন আগে জামাত ইসলামীকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। রেজিস্ট্রেশন বাতিল করেছেন, হাইকোর্টের উপর বন্দুক রাখে জামাতকে জবাই করার জন্য। আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করার কুমত করে ইস্যু ডাইভার্ট করার জন্য জামাতকে নির্বাহী আদেশে নিষিদ্ধ করা হয়েছে, কিন্তু এতে কোনো ফলাফল আসে নাই। জামাত ইসলামী সেদিন সঠিক সিদ্ধান্ত নিয়ে জাতির বিপদের সাথে প্রতিক্রিয়া ব্যক্ত করে নাই। সেই কারণে আল্লাহ রাব্বুল আলামিন ধৈর্যের ফলাফল দিয়েছে, মজলুমের আহাজারি শুনেছে, জাতিকে 5 তারিখ মুক্ত করেছে। যাকে আপনি নিষিদ্ধ করেছেন, আবার এই দেশের সরকারাই তার প্রজ্ঞাপনের মাধ্যমে জামাত ইসলামী নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিয়েছে। এ দ্বারা বোঝা যায়, সত্যের প্রতি অবিচল থাকলে, সংগ্রাম যদি আপনি অবিরাম থাকেন, অবিচল থাকেন, আকর্ষিত থাকেন, আল্লাহর উপর তাওয়াক্কুল করে সাহসিকতার এগিয়ে যান, তাহলে ইনশাআল্লাহ কেউ আমাদের কাছ থেকে পারবে না। আজকের এই কর্মী সম্মেলন থেকে আমি আহ্বান জানাবো, দেশ মুক্ত হয়েছে, কিন্তু দেশ ষড়যন্ত্র থেকে মুক্ত হয়নি। এখনো ফেসিবাদের প্রেতাত্মারা জায়গায় জায়গায় বসে আছে, আধিপত্যবাদীদের ষড়যন্ত্রের জাল বিস্তৃত হচ্ছে। তবে জনগণ যেভাবে ঐক্যবদ্ধ হবে স্বৈরাচারকে দাঁড়িয়েছে, এই জাগ্রত জনতা সকল স্বৈরাচারকে প্রতিহত করবে। আমাদের প্রয়োজন ঐক্যবদ্ধ, দেশকে পাহারা দিতে হবে, পাহারাদারির ভূমিকা পালন করতে হবে এবং বেশিরভাগ বিরোধী জাতীয় ঐক্যকে আরো সুদৃঢ় করতে হবে। সেই সাথে কথা বলতে চাই, আমাদেরকে আগামী দিন এই বাংলাদেশকে গড়ে তুলতে হবে, যে বাংলাদেশ হবে সমৃদ্ধির বাংলাদেশ, যে বাংলাদেশ হবে সৌহার্দ্যের বাংলাদেশ, যে বাংলাদেশ হবে ভ্রাতৃত্ববোধের বাংলাদেশ, যে বাংলাদেশ হবে শান্তির বাংলাদেশ, যে বাংলাদেশ হবে সমৃদ্ধির বাংলাদেশ। আমরা প্রমাণ করেছি 5 তারিখের পর থেকে 3 দিন দেশে কোনো সরকার ছিল না। আমাদের ভাইরা মন্দির পাহারা দিয়েছে, কারণ আমরা মনে করি এরা দেশের নাগরিক। আমাদের ভাইরা থানা পুলিশকে পাহারা দিয়েছে, আমরা মনে করি অপরাধ করলে আইনের আওতায় আনলে শাস্তি হবে, আইন হাতে তুলে নেওয়া যাবে না। যদি আইন হাতে তুলে নেন, তাহলে আপনি সেই আওয়ামী লীগের চরিত্রে আপনি প্রকাশ করেন।
এজন্য জামাত ইসলামী একটি আদর্শবাদী দল হিসাবে তার নিজের দায়িত্ববোধ থেকে সেই ভূমিকা পালন করেছে, যেটা জাতির সাক্ষী আছে আমাদের অবদান এবং ভূমিকা কি ছিল। আমরা শহীদ পরিবারের দাঁড়িয়ে গিয়েছি, নিহতদের 2 লক্ষ টাকা দিয়েছি, আর আহতদের রোগীর চিকিৎসা আমরা করেছি, এখনো অব্যাহত আমরা চালিয়ে যাচ্ছি। বাংলাদেশের কোন মানুষ বিনা চিকিৎসায় থাকবে না, অনাহারে থাকবে না, অশিক্ষিত থাকবে না। বাংলাদেশের কোন মানুষ নিরাপত্তাহীন থাকবে না। এটাই জামাত ইসলামীর কর্মসূচি, এটাই জামাত ইসলামীর দায়িত্ব। সেজন্য এই কর্মসূচি নিয়ে আমাদের এই কর্মী বাহিনীকে মানুষের দ্বারে দ্বারে বসতে হবে। আজকে যে মুক্ত পরিবেশে বিতরণের সুযোগ পেয়েছেন, এটা আল্লাহ তাআলার অপরন্ত নিয়ামত। এই নিয়ামতকে কাজে লাগে প্রতিটি কর্মীকে একটি বিপ্লবের দাওয়াত নিয়ে মানুষের দ্বারে দ্বারে ঘরে ঘরে পৌঁছতে হবে। আপনি দ্বীনের দাঈ আল্লাহ হিসেবে দাওয়াতের দ্বীন চেতনা নিয়ে মানুষের কাছে যাবেন, মানুষকে বোঝাবেন ফেসিবাদের দিন শেষ। আরেক ফেসিবাদের আগমনের পর যুদ্ধ করতে হবে। সোনার নতুন বাংলাদেশ গড়তে হলে চরিত্রবান দক্ষ ভাগ্যবান মানুষদের কাছে ক্ষমতা অর্পণ করতে হবে। সেই মিশন নিয়ে আপনারা মাঠে নামেন, পাড়ায় পাড়ায় সংগঠন গড়ে তোলেন, প্রতিটি পাড়ায় মহল্লায় জামাত ইসলামের ইউনিট কায়েম করেন, সেই সাথে দুঃখ দুর্দশাগ্রস্ত মানুষের পাশে দাঁড়ান। জামাত ইসলামের দ্বিতীয় দফা কর্মসূচি মানুষের কল্যাণ, সমাজের কল্যাণ। এই রাজনৈতিক কর্মসূচি, দাওয়াতি কর্মসূচি, সাংগঠনিক কর্মসূচির পাশাপাশি সামাজিক কর্মসূচিকে জোরদার করুন। এটা নবীর সুন্নাহ, সাহাবীদের আদর্শ, এর মধ্য দিয়ে মদিনার রাষ্ট্র কায়েম হয়েছিল। সেই চরিত্র নিয়ে জামাত ইসলামী ছাত্র শিবিরের কর্মীদিকে মাঠ ময়দানে ঝাঁপিয়ে পড়তে হবে। এর বেশি দূরে নয়। আজকে দেশব্যাপী যে গণ আকাঙ্ক্ষা তৈরি হয়েছে, মানুষের মধ্যে প্রত্যাশা তৈরি হয়েছে, ভাইরা অনেক কিছু এই দেশে দেখেছি, একবার অন্তত কোরআনের শাসন দেখতে চায়, ইসলামের শাসন দেখতে চায়। প্রতিজ্ঞা রয়েছে আপনাদের হাতে দায়িত্ব অর্পণ করার জন্য। এই জন্য মানুষের প্রত্যাশা পূরণে অনেক বেশি ত্যাগ স্বীকার করতে হবে, অনেক বেশি পরিশ্রম করতে হবে, অনেক বেশি মানুষের কল্যাণের জন্য আপনাদেরকে ভূমিকা পালন করতে হবে। এই জন্য প্রতিটি কর্মী যদি দাঈ আল্লাহ, সংগঠন, সমাজকর্মীর ভূমিকায় পালন করতে পারেন, তাহলে ইনশাআল্লাহ এই বাংলাদেশ হবে আগামী দিনে একটি কল্যাণকর রাষ্ট্র, ইসলামী আদর্শ একটি রাষ্ট্র। সে রাষ্ট্রের নেতৃত্বে দেবে জামাত ইসলামী। সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাই। আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।